কিছুদিন আগে গেল বুদ্ধ পূর্ণিমা। তবে জানেন কি আমরা কোন বুদ্ধের জন্মদিন হিসেবে পালন করি এই বুদ্ধ পূর্ণিমা? বা এটা জানেন কি আমরা যাকে বুদ্ধ বলে পুজো করি তিনি আসলে সেই বিষ্ণুর নবম অবতার নয়? তাই আজ জানাবো ভগবান বুদ্ধ এবং গৌতম বুদ্ধের মধ্যে পার্থক্যগুলি। আমাদের সনাতন ধর্মগুলির মধ্যে অনেক সম্প্রদায় পড়ে, তাদের মধ্যেই উল্লেখযোগ্য একটি সম্প্রদায় হলো বৌদ্ধ ধর্ম। যারা বৌদ্ধের অনুরাগী তাদের বৌদ্ধিস্ট বলা হয়, এটা হয়তো সকলেই জানেন। তবে বৌদ্ধিস্টরা কি সত্যি হিন্দু ধর্মের অঙ্গ বলে মনে করে? উত্তরটা একদমই নয়। তাহলে প্রশ্ন হচ্ছে, হিন্দুরা কেন তাদের দেবতাকে নিজেদের বিষ্ণুর অবতার বলে মনে করে? আসলে ভগবান বুদ্ধ এবং গৌতম বুদ্ধ এক নয়, তারই কিছু পার্থক্য তোমাদের সামনে। সবার আগে জানতে হবে বৌদ্ধ কোনো ঈশ্বরের নাম নয়, বৌদ্ধ একটি উপাধি। যেই সময়কালে বুদ্ধের উল্লেখ পাওয়া যায় সেই সময়কালে যারা বোধি বা জ্ঞান লাভ করত তাদের বৌদ্ধ বলা হয়। ঠিক এখন যেমন লেখাপড়া করে ডিগ্রি পাওয়া যায় ঠিক তেমনটি ঐতিহাসিক মত অনুসারে 28টি বুদ্ধের উল্লেখ পাওয়া যায়। মানা হয় তাদের মধ্যে প্রথম বুদ্ধ হলেন বিষ্ণুর অবতার ভগবান বুদ্ধ, যাকে আমরা সুগাতা বৌদ্ধ বলেও চিনি। আবার অন্তিম বৌদ্ধ হিসেবে গৌতম বুদ্ধকে মানা হয়, যাকে আমরা শাক্যমুনি বৌদ্ধ বলে চিনি। গৌতম বুদ্ধের জন্ম আজ থেকে প্রায় খ্রিস্টপূর্ব 650 থেকে 550 বছরের মধ্যে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে নেপালের লুম্বিনী ক্ষেত্রে শাক্যবন রাজ্যে হয়েছিল। কিন্তু ভগবান বুদ্ধের জন্ম 5500 বছর আগে পৌষ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে বিহারের গয়া ক্ষেত্রে হয়েছিল। পুরানি জায়গাটিকে কাকাটিসু নামে অভিহিত করা হয়েছে। গৌতম বুদ্ধের পিতার নাম ছিল শুদ্ধোধন ও মাতার নাম মায়াবতী এবং তিনি জন্ম নিয়েছিলেন ক্ষত্রিয় কুলে। আবার ভগবান বুদ্ধের পিতার নাম ছিল হেমসাদন ও মাতার নাম অঞ্জনা, তিনি জন্ম নিয়েছিলেন ব্রাহ্মণ কুলে। বুদ্ধের শারীরিক গঠনমূলক চিত্রগুলোতেও এই দুই বৌদ্ধের মধ্যে কিছু তফাৎ থেকেই যায়। যেমন গৌতম বুদ্ধের চিত্রতে দেখা যায় তিনি ধ্যান মুদ্রাতে ধ্যানরত এবং সচরাচর তিনি গেরুয়া বস্ত্র পরিধান করে থাকেন। আবার পুরাণে ভগবান বুদ্ধকে শান্ত, স্থির, বুদ্ধিমান এবং তার কান দুটি লম্বা দেখানো হয়েছে। তিনি আবার শ্বেত বর্ণের সাথে শ্বেত বস্ত্র পরিধান করে থাকেন। তিনি ঊর্ধ্বদিক বিশিষ্ট পাপড়িযুক্ত পদ্মাসনে উপবিষ্ট, এক হাতে তিনি অভয়দান করছেন, অন্য হাতে বরদান করছেন। তার পিছনে আবার নাগরাজকে দেখা যায়, তার সাথে আবার দুপাশে দুটি সেবকও থাকেন। যেখানে গৌতম বুদ্ধ এসেছিলেন শেখাতে নিজের নশ্বর শরীর ছেড়ে নিজের চেতনাকে নিজের ঊর্ধ্বে নিয়ে গিয়ে কিভাবে নির্বাণ প্রাপ্ত করতে হয়, সেখানে আবার ভগবান বুদ্ধ এসেছিলেন শেখাতে যে ধর্মীয় যাগযজ্ঞের মাঝে নিজের ইচ্ছা আড়ম্বরের জন্য নিরীহ জীবজন্তুদের বলি দিয়ে ঈশ্বর প্রাপ্তি করা যায় না। গৌতম বুদ্ধের বাণী, কারো খারাপ করো না, নিজের খারাপ সবকিছু ছেড়ে সবকিছু ভালো যা আছে তাই শুধু বেছে নাও, জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য ঠিক রেখে জীবনে শুধু প্রেমের মার্গ বেছে নাও। ভগবান বুদ্ধের বাণী, প্রথমে জানো, তারপরে বোঝো, তারপরে মানো। বরাহ পুরাণ, মৎস্য পুরাণ, নৃসিংহ পুরাণ, গরুড় পুরাণ, ভগবত পুরাণ, বিষ্ণু পুরাণ ইত্যাদি পুরাণগুলি আজও এর প্রমাণ দিয়ে যায় যে ভগবান শ্রী সুগাতা বুদ্ধই বিষ্ণুর নবম অবতার।